নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হবে তোমরা এই সময় এই মুহূর্তে যে যাকে নিয়ে ভাবছো বা চিন্তা ভাবনা করছো এই রিডিংটা দেখতে বসে। আমি এখনো কারোর নাম নিইনি, কিন্তু তোমার মনের গভীরে সেই মানুষটার নাম লেখা রয়েছে কোথাও না কোথাও। তোমরা হয়তো ভাবছো, যে ব্যক্তিকে নিয়ে ভাবছো তোমরা, সেই পার্সন যে কেউ হতে পারে। শুধু সবসময় যে তোমার ভালোবাসার মানুষ বা তোমার মনের মানুষ এমন কিন্তু নয়। তোমার ফ্যামিলি মেম্বার্স হতে পারে বা তোমার রিলেটিভসও হতে পারে, যে কেউ হতে পারে। এই ব্যক্তির জীবনের আসল সত্যটা কি, ঠিক আছে, সেটাই দেখবো। এই ব্যক্তি কিছু লুকোচ্ছে, তার জীবনে কি চলছে, সে তার চিন্তা ভাবনা কি, সমস্তটাই দেখে নেবো। হতে পারে তোমাদের এই ব্যক্তিকে নিয়ে অনেক কোয়ারিজ রয়েছে, হ্যাঁ, সেগুলো তোমরা হয়তো জানতে পারছো না যে ব্যক্তির মনে কি চলছে, এটা তোমরা জানতে চাইছো। তো সেটা নিয়েই আজকে রিডিংটা করব, ঠিক আছে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে। এবং আজকের রিডিংটা কোনো পার্টিকুলার যে শুধুমাত্র মনের মানুষদের জন্য তার নয়। এখানে তোমরা মনের মানুষ ছাড়াও যা কাউকে, যে মানে যে কোনো যে ব্যক্তি তোমার মনের মধ্যে এই সময় রয়েছে, যাকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করছো, তাকে নিয়েই আজকে রিডিংটা হবে। এই মুহূর্তে আমি রিডিংটা করব, ঠিক আছে। তোমরা ভাবছো আর তাকে নিয়ে আমি রিডিংটা করবো। তো যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে স্বাগত জানাই। আর বলেও তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে, কারণ ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। এনার্জি কানেক্ট না হলে কিন্তু রিডিং রিজোনেট করবে না। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলে খেলা থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কোনো কোয়ারিজ থাকে, তো তোমরা পার্সোনালি নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো, ঠিক আছে। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক। আর এটা সব জোডিয়াক সাইনদের জন্যই যাবে, ঠিক আছে, সব রাশি সাথেই যাবে। এখানে কোনো আলাদা করে কোনো স্পেসিফিক রাশি নেই, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে গাইড করো, হেল্প করো। এই মুহূর্তে আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, যারা এই মুহূর্তে রিডিংটা দেখছে, তাদের মনে এই সময় যে ব্যক্তিটি বিচরণ করছে বা যার কথা ভেবে এই রিডিংটা দেখছে, সেই ব্যক্তির অ্যাকচুয়ালি তার জীবনে কি চলছে, সে কি চিন্তা ভাবনা করছে, সে কি লুকোচ্ছে, আমাকে পুরো বলো ইউনিভার্স। প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, হে সেন এক্সপেরাইট, আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আমাকে জানাও। চলো দেখে নি। আচ্ছা, যাকে নিয়ে আজকে রিডিংটা এই মুহূর্তে দেখছো না, এই ব্যক্তি ভীষণ ইগো। এই ব্যক্তি মানে ভীষণই ইগোয়েস্টিক একজন পার্সন, ঠিক আছে। নিজের মন মর্জি মতো চলতে ভীষণ পছন্দ করে এবং অপরকে ম্যানুপুলেট করতে ভীষণ পছন্দ করে। চায় যে মানে তার কথা শুনে সবাই চলবে, ঠিক আছে, এরকম একটা নেচারের এই ব্যক্তি। যে মানে ইমোশনলেস সেরকম কিন্তু নয়, ঠিক আছে। ডেফিনেটলি ব্যক্তির মধ্যে ইমোশন আছে, ফিলিংস আছে, হুম, ভালোবাসাও আছে, কিন্তু সফট হার্টেড নয়। কিন্তু এই ব্যক্তি ইমোশনকে কিন্তু কন্ট্রোল করতে জানে। নিজের ইমোশনটা, নিজের ফিলিংসটা, নিজের, যদি এই ব্যক্তি যদি তোমার ভালোবাসার মানুষ হয়ে থাকে, তো নিজের ভালোবাসাটা তোমার কাছে জাহির করবে না। তোমরা দেখবে যে এই ব্যক্তি কিন্তু নিজের ভালোবাসা এক্সপ্রেস করছে না, তোমাদের সামনে প্রকাশ করে না, আড়ালে রাখে, মানে হাইড করে রাখে। এই ব্যক্তির মনে কিন্তু অনেক কিছু চলে,
এই ব্যক্তি অনেক কাজও করে যেগুলো সে তোমাদের কাছে লুকিয়ে যায়, তোমাদের কাছে শেয়ার করে না, যে কারণে তোমাদের অনেক সময় কোয়ারিজ থাকে এই ব্যক্তিকে নিয়ে, যে ব্যক্তি অ্যাকচুয়ালি চায়টা কি, এই ব্যক্তি কি আমাকে সত্যি ভালোবাসে, বা এই ব্যক্তি কি ব্যক্তি মানে তোমার এই ব্যক্তির ব্যাপারে জানার আগ্রহটা প্রচন্ড মাত্রায়। কারণ কি না, এই ব্যক্তি অনেক কথা তোমাদের কাছে লুকিয়ে গেছেন। এখানে এই ব্যক্তি কিন্তু যে কেউ হতে পারে, শুধুমাত্র যে তোমার পছন্দের মানুষ তা নয়, তোমার ফ্যামিলি মেম্বার্সও হতে পারে বা তোমার ফ্রেন্ড সার্কেলেও কেউ হতে পারে, ঠিক আছে? যে কেউ, যার কথা, বা কোনো থার্ড পার্টিও হতে পারে, মানে যাকে নিয়ে তোমার এই মুহূর্তে চিন্তা ভাবনা ছিল রিডিংটা করার আগে, এটা কিন্তু সেই ব্যক্তিকে নিয়েই করা হচ্ছে। এই ব্যক্তি কিন্তু ভীষণ মোহময়ী একজন নারী পুরুষ যে কেই হোক, যার বাহ্যিক রূপ খুবই মানে মানে ভীষণই সৌন্দর্যপূর্ণ, স্মার্ট, কনফিডেন্ট। এই ব্যক্তি এই ব্যক্তি জানে কিভাবে অপরকে কন্ট্রোল করতে হয়। এই ব্যক্তি খুব সুন্দর কথাবার্তা বলে অন্যকে তার কথার জালে ফাঁসিয়ে নিতে পারে, এরকমও আমি এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ফাঁসিয়ে নেওয়া ঠিক আমি বলবো না, মানে এমন হয় না যে দেখবে অনেক সময় আমরা, মানে কিছু কিছু মানুষ থাকে যে খুব সুন্দর কথা বলে, যার কথার ধরনটা এতটাই সুন্দর হয়, আমরা মানে হাঁ করে তার কথা শুনি, সে যেটা বলে সেটাই মনে হয় যে হ্যাঁ হ্যাঁ এটাই করে নিয়েছি, যখন বলছি তখন এটাই করি, তার কথাই শুনে চলি, ঠিক আছে? এই জিনিসটাই ব্যক্তি কিন্তু খুব ভালো করে জানে। এই ব্যক্তি কিন্তু ব্ল্যাক ম্যাজিক জানে, এই ব্যক্তি ম্যাজিক জানে। ম্যাজিক ইন দ্য কেস, দেখো এটা যেহেতু জেনারেল বেসিসে হচ্ছে, সবার ক্ষেত্রে তো এটা রিজনেট করবে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে করবে বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে করবে না। যে জায়গাটা রিজনেট করছে না জানবে সেটা তোমার নয়, সেটা অন্য কারো। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি এই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র মন্ত্র টুকটাক এগুলো কিন্তু জানে, অথবা বলবো এই ব্যক্তি স্পেল খুব ভালো করতে জানে, অথবা বলবো এই ব্যক্তি ম্যানিফেস্টও খুব সুন্দর করে। এ যা ম্যানিফেস্ট করে সেগুলো কিন্তু কোথাও না কোথাও সেগুলো পূরণ হয়, ঠিক আছে? পূরণ হয়। কারুর ক্ষেত্রে এই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে, কারুর ক্ষেত্রে এই ব্যক্তি স্পেল করে পজিটিভ ওয়েতে। ব্ল্যাক ম্যাজিকটা আমি বলবো না পজিটিভ ওয়ে, কারুর ক্ষেত্রে এটা নেগেটিভ ওয়ে, কারুর ক্ষেত্রে পজিটিভ। কিন্তু এই ব্যক্তি কিন্তু সব ম্যাজিক, স্পেল, তারপর কি বলে ম্যানিফেস্ট, এইগুলো কিন্তু খুব ভালো মতন জানে। এই ব্যক্তি ডেফিনেটলি প্রচন্ড মাত্রায় ইগো আছে, প্রচন্ড মাত্রায়, যাকে নিয়ে আজ দিনটা দেখতে বসেছো না, প্রচন্ড মাত্রায় তার ইগো রয়েছে। কিন্তু সাডেনলি এই ব্যক্তির এই যে এত একটা, মানে কি বলবো, একটা নিজেকে নিয়ে একটা গর্ববোধ করা, হ্যাঁ একটা ঘমান্ড এই ব্যক্তির মধ্যে ছিল, সেটা সাডেনলি কোথাও না কোথাও গিয়ে সেটা মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। মানে একটা টাইমে এই ব্যক্তির যে একটা ঘমান্ড ছিল, একটা গর্ব ছিল যে আমি অন্যকে কন্ট্রোল করতে পারি বা আমি অন্যকে ম্যানিপুলেট করতে পারি, ঠিক আছে? আমি এত সুন্দর, আমার কথা বলার ধরন এত সুন্দর, মানে নিজেকে নিয়ে গর্ব করা, এরকম একটা ছিল। মানে সেলফ কনফিডেন্ট যাকে বলে আর কি, মানে ওভার কনফিডেন্স যাকে বলে, সেলফ কনফিডেন্ট বলছি সরি, ওভার কনফিডেন্স যাকে বলে, এরকম একটা ছিল এই ব্যক্তি, যেটা সাডেনলি কোথাও না কোথাও তার এই কনফিডেন্টটা লো যাচ্ছে, কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে আগে যেমন এই ব্যক্তির অনেক ফলোয়ার্স ছিল বা এই ব্যক্তিকে লোকে পছন্দ করত, এখন এই ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যক্তিকে এখন অনেকেই পছন্দ করে না। এই ব্যক্তি কোনো কিছু থেকে একটা বার্ডেন ফিল করছে, একটা তার মনে হচ্ছে তার জীবনটা বোধহয় কোথাও না কোথাও একটা বোঝা হয়ে রয়েছে, ঠিক আছে? কি কারণে এই ব্যক্তি বার্ডেন ফিল করছে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও কি কারণে এই ব্যক্তি বার্ডেন ফিল করছে, তার কিসের বোঝা লাগছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও কি কারণে তার এই ব্যক্তির বোঝা ফিল হচ্ছে, কি কারণে বা কার জন্য এই ব্যক্তির বোঝা ফিল হচ্ছে। এই ব্যক্তি কোনো কিছু থেকে মুভ অন করতে চাইছে, নাইট অফ ওয়ান্স এর এনার্জি আর 6 অফ ওয়ান্স এর এনার্জি। এই ব্যক্তি না ভীষণ, মানে কি বলবো, ফায়ার এনার্জিতে রয়েছে, যে না আমাকে না এই সিচুয়েশন থেকে বেরোতে হবে। কারণ এই ব্যক্তি মানে মানে যেহেতু ফায়ার এনার্জি, এই ব্যক্তি কিন্তু হেরে যেতে জানে না, বা এই ব্যক্তি যে আমি আমার একটা আগে একটা আমাকে নিয়ে, মানে আমি নিজেকে নিয়ে গর্ব করতাম, লোকে আমাকে এত ভালোবাসতো, হ্যাঁ সবাই আমাকে পছন্দ করতো,
সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমার এরকম লো যাচ্ছে, হ্যাঁ, মানে আমার মানসিক স্থিরতা নেই, ভীষণ একাকিত্ব অনুভব করছে, সাডেন এই ব্যক্তির মধ্যে অনেক হতাশা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। সাডেন এই ব্যক্তি হতে পারে কোনো রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেছে, যেটার কারণে ব্যক্তি ভীষণ মনে ভীষণ মানে একটা মানসিক বা শারীরিক চাপ সৃষ্টি হয়েছে। টাকা পয়সার একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির লাইফে রয়েছে, ঠিক আছে। এবং টাকা পয়সার সমস্যার কারণেও হতে পারে এই ব্যক্তি মানে ভীষণ একটা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, দুঃখ আপসেটের মধ্যে দিয়ে যাচ্ছে, যে কারণে ব্যক্তি খুব করে চাইছে যে এই সিচুয়েশন, এই নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে বার করতে, ঠিক আছে। এরকম একটা এনার্জি রয়েছে। 6 অফ পেন্টিকলস এর এনার্জি বললাম, এই ব্যক্তি মানে ভীষণ দান ধ্যান করতেও পছন্দ করে। একটা টাইমে হতে পারে এই ব্যক্তি প্রচুর টাকা পয়সা দিয়েছে, মানে সাহায্য করেছে বিপদে আপদে, হ্যাঁ, অনেক অনেক মানুষকে সাহায্য করেছে, গরিব দুঃখীদের বা নিডি মানুষদের টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু সাডেনলি এই ব্যক্তির নিজেরই কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, যে কারণে এই ব্যক্তি একটু ডাউনে যাচ্ছে। একটা টাইমে ব্যক্তি যেমন অন্যকে দান করতো, অন্যকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো, আজকে তার মনে হচ্ছে তাকে যদি কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করে তাহলে কিন্তু তার একটু ভালো হয়, এরকম একটা ব্যাপার। কারণ এই ব্যক্তি ভীষণ ফাইন্যান্সিয়াল লসে যাচ্ছে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। আজকের রিডিংটা কিন্তু শুধু যে মাত্র তোমার মনের মানুষের রিডিং করছি তা কিন্তু নয়, ঠিক আছে। আজকের রিডিংটা কিন্তু সবার জন্য হতে পারে। তোমরা যাকে নিয়ে ভাবছো, দেখো তোমাদের লাইফে শুধু যে তোমার মনের মানুষ রয়েছে বা তোমার ভালোবাসার মানুষ রয়েছে এমন তো নয়, তোমাদের লাইফে আরো অনেকে রয়েছে, তোমার ফ্যামিলি রয়েছে, তোমার ফ্রেন্ডস রয়েছে, বা তোমার ক্লোজ কোনো ফ্রেন্ড রয়েছে, বা তোমার রিলেটিভস কেউ রয়েছে, ঠিক আছে। তোমার হয়তো কদিন ধরে এরকম মনে হচ্ছে যে কিছু মানে কোনো একটা পার্টিকুলার কোনো পার্সন এরকম থাকতে পারে তোমার লাইফে, তোমার মনের মানুষ বা ভালো, হ্যাঁ, এখানে আমি বলবো তোমার মনের মানুষেরও আমি এটা রিডিং হতে পারে, কারণ এখানে প্রচুর মানুষ দেখছো। এই রিডিংটা তোমার মনের মানুষের সাথেও যাবে। আবার এটাও হতে পারে রিডিংটা তোমার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কোথাও গেল, বা তোমার কোনো ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, তার সাথে যাচ্ছে, ঠিক আছে। যার সাথে যেরকম যাবে তোমরা রিজোনেট করে নেবে বা ক্লেম করে নেবে, ঠিক আছে। কিন্তু দেখতে পাচ্ছি যাকে নিয়ে আজকে ভাবছো তার কিন্তু একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, তার ফ্যামিলি মেম্বারসদেরও চলছে, এরকম একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি, যেটা সে তার ফ্যামিলি থেকে কোথাও না কোথাও হাইড করছে। হতে পারে তার টাকা পয়সার একটা সমস্যা রয়েছে, যেটা সে ফ্যামিলির কাছ থেকে মানে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। 2 অফ শর্টস এর এনার্জি, এই ব্যক্তি না কোথাও একটা ভুল ডিসিশন নিয়েছে লাইফে এবং সেটাই রিয়েলাইজ করছে। এই ব্যক্তি কোথাও না কোথাও কোনো একটা হয়তো মানে একটা বিশাল বড় কোনো একটা ডিসিশন নেওয়ার দরকার ছিল, একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। চোখে দেখো পাট্টি বাঁধা রয়েছে, এবং এই ভুল সিদ্ধান্তের কারণেই আজকে এই ব্যক্তির এত দুর্দশা। হতে পারে তার কাছে দুটো অপশন ছিল এবং সে একটা ভুল অপশন চুজ করেছে, ঠিক আছে। এখানে যে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে তা নয়, এখানে তার সাথে তার মানসিকও দ্বন্দ্ব চলছে। সে মানসিকভাবে বিধ্বস্ত, ভীষণ ডিপ্রেশন, অ্যাংজাইটিতে যাচ্ছে। এক একজনের ক্ষেত্রে এক এক, অনেকের ক্ষেত্রে টাকা পয়সার সমস্যা রয়েছে, অনেকের ক্ষেত্রে দেখছি মানসিক কোনো প্রবলেম রয়েছে, মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি যাচ্ছে, একটা হতাশা, কোনো কিছু চাওয়া, কোনো একটা হয়তো কোনো তার একটা স্বপ্ন ছিল, যেটা স্বপ্নটা পূরণ হয়নি, যে কারণে তার একটা কষ্ট যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াচ্ছে। একটা ভুল ডিসিশন এই ব্যক্তি চুজ করেছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল, সে দুটো অপশনের মধ্যে একটা ঠিক ছিল, একটা ভুল ছিল, ও ভুলটাকে ঠিক ভেবে চুজ করেছে, এরকম একটা এনার্জি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ জানাও, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি চলছে, আর কি চলছে এর জীবনে। 2 অফ ওয়ান্স এর এনার্জি, এই ব্যক্তি যদি তোমার সাথে রিলেটেড থাকে, তাই বলবো এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে মানে তোমার খোঁজ খবর নিচ্ছে, বা এটা হতে পারে যে
তোমার দিকে না এই ব্যক্তি কোনো না কোনো ভাবে আশা নিয়ে রয়েছে, যে হতে পারে যে তুমি তার সাথে কথা বলে তার এই প্রবলেমটা শর্ট আউট করে দেবে। ঠিক আছে, এরকম একটা আশাবাদী দৃষ্টি নিয়ে এই ব্যক্তি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে। এখানে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম যাচ্ছে এই ব্যক্তি, তারা হতে পারে কোনো কাজের সূত্রে কোনো বাইরে কোথাও যেতে পারে, এরকম একটা এনার্জি পাচ্ছি। কিছু কিছু মানুষ, মানে তোমরা যাকে নিয়ে দেখছো সে হয়তো কাজের সূত্রে কোথাও বাইরে গেল, কাজ নিয়ে কোথাও বাইরে গেল, বা কাজের অফার পেয়ে বাইরে গেল, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এছাড়া দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমার ওপর ভীষণ রকম ভাবে নির্ভরযোগ্য, বা তোমার ওপর ডিপেন্ড করে, বা তোমার ওপর ছেড়ে দিয়েছে, যে হয়তো তুমি একদিন তার কাছে ফিরে আসবে, বা তুমি একদিন তুমি একটা সময় তার কাছে এসে তার এই প্রবলেমটা, তার এই যে ক্রাইসিসটা চলছে, এই প্রবলেমটা, তার যে এত টাকা পয়সা প্রবলেম হোক, বা সে যে একটা ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো তুমি শর্ট আউট করে দেবে তার কাছে ফিরে এসে, এরকম একটা এনার্জি আমি কিন্তু ব্যক্তির দেখতে পাচ্ছি। 4 অফ ওয়ান্ডস এর এনার্জি বললাম, এই ব্যক্তির সাথে কিন্তু তোমার হতে পারে তোমার বিয়ে হয়ে গেছে, একটা বৈবাহিক সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, হতে পারে তোমরা ম্যারিড, এই ব্যক্তি হতে পারে তোমার হাজবেন্ড বা ওয়াইফ, বা এই ব্যক্তি তোমার ফ্যামিলি মেম্বার্স কেউ হতে পারে, বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ একজন যার সাথে তোমার ফ্যামিলিগত সম্পর্ক। দেখবে আমাদের এরকম অনেক ফ্রেন্ড থাকে, এত ক্লোজ হয়ে যায় যে একদম ফ্যামিলির মতন, মানে তার সম্পর্ক মানে ফ্যামিলি মেম্বার্সদের মতো হয়ে যায়। তো এখানে তোমরা যাকে নিয়ে দেখছো সে হতে পারে তোমার হাজবেন্ড ওয়াইফ, অথবা হতে পারে তোমার ফ্যামিলি মেম্বার্স। ঠিক আছে, অথবা হয়তো তোমার সাথে তার রিলেশন ছিল, যেখানে একটা বিয়ের কথাবার্তা হয়েছিল, বা এই ব্যক্তি তোমাকে প্রমিস করেছিল যে একসাথে সারা জীবন থাকবো, অথবা তোমার কোনো ফ্রেন্ড যার সাথে তোমার ফ্যামিলিগত সম্পর্ক তৈরি হয়েছিল। ঠিক আছে, এখানে ফ্যামিলি রিলেটেড আমি সম্পর্ক বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, যার লাইফে প্রচুর ক্রাইসিস রয়েছে, যে সেটা লুকানোর চেষ্টা করছে, কিন্তু লোকানোর চেষ্টা, একদিকে লোকানোর চেষ্টা করছে, একদিকে সে মানে মানে আশা নিয়ে হোপ রেখেছে যে তোমরা তার এই প্রবলেমটা সলভ করবে। ঠিক আছে, এরকম একটা হোপ নিয়ে রেখেছে এই ব্যক্তি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ জানাও, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আর্গুমেন্টে জড়িয়ে পড়ছে, তোমরা হয়তো নোটিস করবে এই ব্যক্তি কথায় কথায় আর্গুমেন্ট করছে, ঝগড়া করছে। ঠিক আছে, মানে কি বলবো, মানে যার সাথে কথা বলছে তার সাথে যেন একটা বিবাদে লেগে যাচ্ছে, কারণ এই ব্যক্তি আসলে ভেতরে ভেতরে ভীষণ ডিপ্রেশনে ভুগছে। ঠিক আছে, কাউকে সেটা বলতে পারছে না, বোঝাতে পারছে না, সে রাগটা পুষে রাখছে, তো যে কারণে কি হচ্ছে বলতো, মানে লোকের সাথে আর্গুমেন্ট, মানে যার সাথে কথা বলে, হয়তো তোমার সাথে কথা বলছে, তোমার সাথেও আর্গুমেন্ট হয়ে যাচ্ছে, বা তোমার সাথে ঠিক করে কথাই বলছে না, কথা বলাই বন্ধ করে দিয়েছে, এরকমও হতে পারে। ঠিক আছে, বা তোমার দিকে যখন দেখছে তোমার দিকে রেগে তাকাচ্ছে, অথবা আকাশ কারোর সাথে যখন কথা বলছে দেখছো, তোমরা হয়তো দেখছো, নোটিস করছো যে তার সাথে ঝগড়া করছে, আর্গুমেন্ট করছে, কারণ এই ব্যক্তির মন মস্তিষ্ক একদম ঠিক নেই। এই ব্যক্তি ভীষণ রকম আপসেট, এতটাই আপসেট রয়েছে যে হতে পারে তার যে ক্রাইসিসটা রয়েছে হয়তো সলভ হয়ে যেতে পারে, হয়তো একটু চেষ্টা করলে এই ব্যক্তির যে ক্রাইসিস রয়েছে সেই, মানে ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস রয়েছে সেটা সলভ হতে পারে, বা সেই যে অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও হয়তো সলভ হয়ে যেতে পারে। কিন্তু এই ব্যক্তি না সেই দিকে না খোঁজ নেই, এই ব্যক্তি ভীষণ না একটা মানে অন্য জগতে যেন রয়েছে। ঠিক আছে, ভীষণ খামখেয়ালি টাইপের এই ব্যক্তি, আমি যেটা দেখতে পাচ্ছি, নিজের জগতে নেই, ভীষণ আপসেট রয়েছে এই ব্যক্তি, ভীষণ আপসেট স্যাড সিচুয়েশনে রয়েছে, কোনো কিছু নিয়ে ভীষণ রকম চিন্তা করছে এই ব্যক্তি। ঠিক আছে, এই ব্যক্তি না ভীষণ চিন্তা করছে, এই ব্যক্তি হয়তো ভাবছে যে আমার হয়তো কোনো আমার এই প্রবলেম, আমি যে প্রবলেমের মধ্যে পড়েছি সেটা হয়তো আর কখনোই সলভ হবে না, এইরকম একটা চিন্তা ভাবনা এই ব্যক্তির মধ্যে হতে পারে, থাকতে পারে। কিন্তু তার কিন্তু এই এই জায়গা থেকে বেরোনোর কিন্তু ইচ্ছে প্রবল রয়েছে, সে কিন্তু ফায়ার সিচুয়েশনে রয়েছে, সে কিন্তু হার না মানার সিচুয়েশনে রয়েছে, সে কিন্তু চাইলেই এই সিচুয়েশন থেকে বেরোতে পারে, তার যে ক্রাইসিসটা চলছে এখন সেখান থেকে সে চাইলেই বেরোতে পারে। সে যদি এখন তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তো চাইলেই সে তোমার সাথে কথা বলতে পারে। সে যদি তোমার ফ্যামিলি মেম্বার হয়, বা তোমার তার যদি কোনো টাকা পয়সার সমস্যা থাকে তো সে চাইলেই সেখান থেকে কিন্তু বেরোতে পারে, টাকা পয়সার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে গেলে সেটাও সলভ হয়ে যেতে পারে, কিন্তু এই ব্যক্তিটা সেই দিকে খেয়ালই করছে না। তার প্রবলেম সলভ হওয়ার চান্সেস রয়েছে কিন্তু সে সেদিকে তাকাচ্ছেই না, সে যেন কোথাও একটা খাম খেয়ালি টাইপের অন্যদিকে, মানে অন্য মনস্ক যাকে বলে না, অন্য মনস্ক হয়ে যেন কি একটা যেন ভাবছে, কি একটা যেন চিন্তা করছে। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার, এই ব্যক্তি কি চিন্তা করছে, কি লুকোচ্ছে, চলো একটু দেখে নিত। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও তো এই ব্যক্তি কি লুকোচ্ছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তি কি লুকোচ্ছে।
কি হার্ট হিডেন সিক্রেট রয়েছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, যেটা সে সবার সাথে শেয়ার করছে না বা বলছে না? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও। সেন এক্সপেরাইট প্লিজ আমাকে জানাও, প্লিজ আমাকে বলো। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও, আমাকে বলো। চলো দেখে নি। নারিশ, ওকে, ব্লাফ, কর্মা, ফ্যান্টাসি, রিজেকশন, ওকে। এই ব্যক্তি না কোনো কিছু থেকে কোনো রিজেকশনের ভয় পাচ্ছে, ঠিক আছে? হতে পারে এই ব্যক্তির কোনো, ধরো এই ব্যক্তি যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমে থাকে, হতে পারে কোনো কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার চেয়েছে, সেখান থেকে ভাবছে যে মানে ধার চাইবো, টাকা পয়সার ক্রাইসিস আছে, হয়তো কারোর কাছ থেকে ধার করবো বলে ভাবছে, আবার রিজেকশনেরও ভয় পাচ্ছে। হতে পারে এই ব্যক্তি তোমাদের কাছ থেকে রিজেকশনের ভয় পাচ্ছে। এটা এই ব্যক্তি যদি তোমার ভালোবাসার মানুষ হয়ে থাকে, তাহলে সেই রিজেকশনের ভয়টা পাচ্ছে, এই তোমরা যদি তাকে রিজেক্ট করে দাও। এই ব্যক্তি কিন্তু ডে ড্রিম করছে, বলছে না এই ব্যক্তি ভাবছে, এই ব্যক্তি কিন্তু ডে ড্রিম করছে, এই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে ভাবে, ইমাজিন করে, একটা ফ্যান্টাসি লাইফ লিড করার চেষ্টা করে, ঠিক আছে? একটা কাল্পনিক জগৎ সে তার নিজের লাইফে ক্রিয়েট করে রয়েছে, যে কারণে তার কাছে কিন্তু সমস্ত সুযোগ সুবিধা অপরচুনিটি থাকা সত্ত্বেও এই ব্যক্তি কিন্তু সেই দিকে খেয়াল করছে না, ঠিক আছে? এই ব্যক্তি যেন নিজের, বললাম না এই ব্যক্তি ভীষণ অন্যমনস্কা, কেন? কারণ এই না একটা কাল্পনিক জগৎ ক্রিয়েট করে রেখেছে তার নিজের লাইফে, সেই জগতের মধ্যে নিজের মতন বিচরণ করে, দিবা স্বপ্ন দেখে একটা। এই ব্যক্তি প্রিটেন্ড করে যে তার লাইফে সমস্ত কিছু ওকে আছে, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নেই এই ব্যক্তির লাইফে। তোমরা আজকে যাকে নিয়ে রিডিংটা দেখছো, এখানে আমি এখানে কোনো পার্সোনাল মানে কোনো ভালোবাসা মানুষের কথা বলছি না, সবাই হতে পারে। আজকে রিডিংটা সবার জন্য করা। এখানে তোমার বাবা মা, ভাই বোন, দাদা দিদি, ঠিক আছে, এরাও হতে পারে, বা তোমার ভালোবাসার মানুষও হতে পারে, বা তোমার এক্সও হতে পারে, বা তোমার যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকো সেই ব্যক্তিও হতে পারে, বা তোমার হাজবেন্ড তোমার ওয়াইফও হতে পারে, বা তোমার ফ্রেন্ডস কেউ হতে পারে, বা তোমার রিলেটিভ কেউ হতে পারে, যে কেউ হতে পারে। আজকের রিডিংটা আমি সবার জন্যই করছি, পার্টিকুলার কোনো মনে মানুষের জন্য আমি করছি না, সবার জন্য চলছে। তো যে যেরকম বলছি সেই অনুযায়ী নিজেদেরকে সেইভাবে দেখে নিও, মানে সেইভাবে রিডিংটা ক্যালকুলেট করে নিও। এই ব্যক্তি না নিজেকে ভালো রাখার প্রিটেন্ড করে, তোমরা হয়তো এই ব্যক্তিকে দেখে ভাববে যে এই ব্যক্তি খুব ভালো আছে, অ্যাকচুয়ালি কিন্তু এই ব্যক্তি ভালো নেই, একটা মাস্ক পরে রয়েছে। এই ব্যক্তির যে আজকে লাইফে এত দুর্দশা চলছে না, যেখানে একটা টাইমে ব্যক্তি ভীষণ নিজেকে ভীষণ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতো, প্রচুর ইগো ছিল, ইগো দেখিয়ে কন্ট্রোল করতো আদার্স মানুষকে, আস্তে 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 না তার এই জিনিসটা না আস্তে আস্তে মানে ক্ষয়তে শুরু করেছে, ক্ষয়ে 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 একদম শেষে এসে দাঁড়িয়েছে। আজকে যেন তার কাছে তার যেন ডমিনেট করার মতন কেউ নেই, তাকে মানে তার সে যে কাউকে কন্ট্রোল করবে সেরকম লোক কেউ নেই, এরকম একটা নেচার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? যেখানে একটা টাইমে ব্যক্তি ভীষণ ইগো ছিল, আজকে বলবে এই ব্যক্তি রিজেকশনের ভয় পাচ্ছে। ইগো তো ছেড়ে দাও, সে মানে এখন ভয় পাচ্ছে যে তোমরা তাকে হয়তো রিজেক্ট করে দেবে, বা এই ব্যক্তি যদি কোনো কিছু চাওয়ার থাকে সেখান থেকে হয়তো রিজেকশনের এনার্জি পাবে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি রিডিং এ। এই ব্যক্তি কোথাও না কোথাও নিজের কর্মফল ভোগ করছে, এই ব্যক্তি না কোথাও অনেক খারাপ করেছে। আজকে যাকে নিয়ে রিডিংটা দেখছো না, এই ব্যক্তি না কোথাও না কোথাও খারাপ করেছে, হয় তোমাদের সাথে খারাপ করেছে, নাহলে আদার্স কারোর সাথে খুব খারাপ করেছে। তোমাদেরকে হয় চোখের জল ফেলিয়েছে, তোমাদেরকে কষ্ট দিয়েছে, তোমাদেরকে যন্ত্রণা দিয়েছে, আর নাহলে আদার্স কাউকে না ভীষণ কাঁদিয়েছে এই ব্যক্তি, যে কারণে এই ব্যক্তি না আজকে নিজের কর্মফলটা ভোগ করছে। প্রিটেন্ড করছে, দেখাচ্ছে আমি খুব ভালো আছে, কিন্তু অ্যাকচুয়ালি বলবো এই ব্যক্তি ভীষণই খারাপ পরিস্থিতিতে রয়েছে, ঠিক আছে? ভীষণই 5 অফ পেন্টিকলস এর এনার্জি, ভীষণ খারাপ পরিস্থিতি এই ব্যক্তির। তোমরা ভাবতেও পারবে না এই ব্যক্তির ভেতরে কি চলছে, তোমাদের কাছে তো দেখাবেই না, সই করবে না, তোমরা তো দেখে বুঝতেই পারবে না। তোমরা বলবে বাহ এই ব্যক্তি তো ভালোই রয়েছে, দিব্যি রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যক্তি কিন্তু ভালো নেই, প্রিটেন্ড করছে এই ব্যক্তি। এখন কি করছে এই ব্যক্তি, এখন নিজেকে একটুখানি সময় দেওয়ার চেষ্টা করছে, নিজেকে একটু সেলফ হিল করার চেষ্টা করছে, কারণ তার লাইফের ওপর দিয়ে যেন একটা ঝড় যাচ্ছে, পরিষ্কার কথা, ঠিক আছে? একটা ঝড়, সুনামি, টর্নেডো যেন মনে হচ্ছে তার জীবনের ওপর দিয়ে যাচ্ছে।
সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তার জীবনটা, এরকম যেন তার মনে হচ্ছে। যে কারণে এখন না সে নিজেকে একটু নারিশ করছে, একটু সেলফ কেয়ার করছে, একটু নিজেকে সেলফ লাভ করছে, চেষ্টা করছে পুনরায় আবার নিজের একটা টাইমে যে নিজেকে সেলফ লাভ সেলফ করে নিজেকে একটা খুব সুন্দর পরিপাটি করে রাখতো, সবাই দেখে খুব ভালো বলতো, সেটা আবার নতুন করে করার চেষ্টা করছে এই ব্যক্তি। ঠিক আছে, ডিস্ট্রাক্টেড এই ব্যক্তি না নিজেকে চেঞ্জ করতে চাইছে, এখন না সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে ব্যক্তি, সবার থেকে নিজেকে দূরে মানে আলাদা করে। দেখো একসাথে থেকেও কিন্তু নিজেকে আলাদা করা যায়, ঠিক আছে, তোমরা সবার মধ্যে থেকেও কিন্তু নিজেকে আলাদা করতে পারবে। এই ব্যক্তি কিন্তু সেটাই, এই ব্যক্তি সবার সাথে হয়তো রয়েছে, সবার সাথে রয়েছে, সবার সাথে বসে গল্প করছে, আড্ডা মারছে, সমস্ত কিছুই করছে, কিন্তু আমি তবুও বলবো ব্যক্তি কিন্তু সবার থেকে আলাদা রয়েছে। মন থেকে ব্যক্তি আলাদা, ফিজিক্যালি হয়তো একসাথে রয়েছে কিন্তু ইমোশনালি এই ব্যক্তি আলাদা হয়ে রয়েছে সবার থেকে। অ্যাপোলজি, এই ব্যক্তি না ক্ষমা প্রার্থী, কোথাও দেখতে পাচ্ছি এই ব্যক্তি, আমার মন অনেকক্ষণ ধরে বলছে এই ব্যক্তি কারুর সাথে খুব খারাপ করেছে, এটা তোমাদের সাথেও করতে পারে। এই ব্যক্তি যদি তোমার ভালোবাসার মানুষ হয়ে থাকে তাহলে বলবো এই ব্যক্তি তোমার সাথে প্রচন্ড খারাপ বিহেভ করেছে, যে কারণে এই ব্যক্তি রিজেকশনে ভয় পাচ্ছে, যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও নিজের কর্মফল ভোগ করছে, যে কারণে এই ব্যক্তি তোমার কাছে মানে কোথাও না কোথাও বুঝতে পারছে যে সে ভুল করে ফেলেছে, অ্যাপোলজি সরি চাইছে, এই ব্যক্তি ফিরে আসতে চাইছে তোমাদের। যদি এটা তোমার ভালোবাসার মানুষ হয়ে থাকে তাহলে বলবে এই ব্যক্তি তোমার লাইফে ফিরে আসতে চলেছে, তোমাকে সরি বলতে চলেছে, ফিরে এসে সরি বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, যদি তোমার এই ব্যক্তি ভালোবাসার মানুষ হয়ে থাকে। তো আদার্সের ক্ষেত্রে যার সাথে যে খারাপটা করেছে সে খুব ভালো করে জানে কার সাথে কি খারাপ বিহেভ করেছে। এইটুকু বলবো, তোমাদের সাথে যদি কেউ খারাপ করে থাকে, যাকে না যে রিডিংটা দেখতে বসেছে সে যদি তোমার সাথে খুব মিসবিহেভ করে থাকে, খারাপ করে থাকে, তাহলে বলবে এই ব্যক্তি রিটার্ন আসতে চলেছে তোমাদের লাইফে। ঠিক আছে, তোমাদের লাইফে রিটার্ন এসে তোমাদের কাছে সরি বলবে এই ব্যক্তি, এনার্জি কিন্তু তাই আসছে। কারণ এই ব্যক্তি কিন্তু ভালো নেই, ভীষণ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো যে আজকে যাকে রিডিংটা দেখতে বসে তোমাদের যদি এই ব্যক্তি তোমার মনের মানুষ হয়, তোমাদের কিন্তু চান্সেস রয়েছে, চান্সেস যে নেই যে তোমাদের এক হওয়ার এরকম কিন্তু নয়, তোমাদের যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু সলভ হওয়ার চান্সেস রয়েছে। ঠিক আছে, ইউনিভার্স এটাই বলছে, চান্সেস কিন্তু রয়েছে, কিন্তু ও সেই অপরচুনিটিটা কোথাও না কোথাও না মানে সেই দিকে লক্ষ্যই করছে না, হতাশার হয়ে রয়েছে, খালি একটাই চিন্তা রিজেকশনের ভয়, একটাই চিন্তা যে সে কি আমাকে ক্ষমা করবে, এরকম একটা চিন্তা। কিন্তু এই ব্যক্তি চায় তোমাদের লাইফে ফিরতে বা তোমাদের সাথে কাছে এসে সরি বলতে, যদি তোমাদের সাথে অন্যায় করে থাকে। তো এই ব্যক্তি যার সাথেই অন্যায় করে থাকুক না কেন তাকে ফিরে এসে তার কাছে সরি চাইবে, এটাই হচ্ছে পরিষ্কার কথা। ঠিক আছে, বোঝাতে পারলাম? আজকের রিডিংটা একটু অন্যরকম হলো, কারণ আজকের রিডিংটা শুধুমাত্র তোমার মনের মানুষদের সাথে হলো না, এটা কিন্তু সবার ক্ষেত্রে যাবে, সবার ক্ষেত্রে। ঠিক আছে, এটা তোমার ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, তোমার দাদা বোন দিদি, তোমার বাবা মা, বা তোমার তুমি হচ্ছে তার হতে পারে তোমার মেয়ে, তোমার ছেলে, এরকমও হতে পারে যে তোমাদের সাথে খারাপ বিহেভ করেছে, বা তোমার কোনো রিলেটিভস হতে পারে যে তোমাদের ফ্যামিলির সাথে খুব খারাপ বিহেভ করেছে, তোমার সাথে খুব খারাপ বিহেভ করেছে, তোমার মা বাবার সাথে খারাপ বিহেভ করেছে। আজকে রিডিংটা হচ্ছে যে কাউকে নিয়ে, মানে যাকে নিয়ে যখন রিডিংটা দেখতে বসে যার কথা মাথায় চিন্তা করছিলে আজকে রিডিংটা তাকে নিয়ে। ঠিক আছে, তো এই ব্যক্তি দেখতে পাচ্ছি ক্ষমা চাইবে, খুব তাড়াতাড়ি এই ব্যক্তি ক্ষমা চাইবে, তার এনার্জি কিন্তু আমি পাচ্ছি। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো আমার জন্য ততটা যেন তোমার সাথে ঘটে, এটা বলে দেবে। কারণ আজকের রিডিংটা কিন্তু জেনারেল এবং সবার জন্য করা, এবং সবাইকার প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা। কেউ দেখছো নিজের ফ্যামিলিকে নিয়ে, কেউ দেখছো নিজের হাজবেন্ডকে নিয়ে, কেউ দেখছো নিজের ওয়াইফকে নিয়ে, কেউ দেখছো নিজের ফ্রেন্ডসকে নিয়ে, কেউ দেখছো নিজের রিলেটিভসকে নিয়ে। ঠিক আছে, কেউ দেখছো নিজের মনের মানুষকে নিয়ে, কেউ দেখছো নিজের এক্সকে নিয়ে, কেউ দেখছো তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যে রয়েছে তাকে নিয়ে। তো যেখানে যে জায়গাটা দেখবে এই জায়গাটা আমার সাথে রিজোনেট করছে না, জানবে এই জায়গাটা তোমার না, এই জায়গাটা অন্য কারো, ওই জায়গাটা স্কিপ করে যাবে, তারপরেরটা আবার নেবে। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকে আসি, টাটা। আর কালকে
1 এপ্রিল। তো আমি ঠিক করেছি কালকে আমি রাশি ভিত্তিক এপ্রিল মাসটা তোমাদের কেমন যাবে সেটার ওপর একটা রিডিং দেবো, ঠিক আছে? কালকে রাশি ভিত্তিক রিডিং হবে যে এপ্রিল মাসটা তোমাদের কেমন যাবে, শুধু তোমাদের না, তোমার পার্সন নো কন্ট্যাক্টে যদি থেকে থাকো, তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষেরও এপ্রিল মাসটা কেমন যাবে, দুজনেরটাই দেখবো একই সাথে, ঠিক আছে? চলো টাটা।